আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com এই সাইটে। দর্শক, আজকে একটি কথা বলতে চাই বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিনের বিষয় নিয়ে। তিনি কিন্তু বলেছেন যে যদি এই অবস্থা থাকে, বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে, তাহলে 15 দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি আজকে খুলনায় প্রেস ক্লাবে জাতীয় মুক্তিযোদ্ধা দলের একটি আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ ধরনের কথা বলেন। তিনি বলেন যে নৈরাজ্য তৈরি হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা যে কাজগুলো করে যাচ্ছে, এইটি যদি বন্ধ না হয়, এটি যদি থামানো না যায়, তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও 15 দিনের বেশি টিকতে পারবে না। এটি কিন্তু সত্যি একটি কথা বলেছেন, জনগণের আকাঙ্ক্ষার কথা বলেছেন। কারণ আমরা বর্তমান বিএনপিকে যেভাবে দেখতে পাচ্ছি, যেভাবে বাংলাদেশকে একটি দখলবাজি, তারপরে গুম, চাঁদাবাজির একটি রাষ্ট্রে পরিণত করছে, ক্ষমতায় যাওয়ার আগে কেউ কেউ বলছেন আমরা ক্ষমতার দ্বার প্রান্তে ক্ষমতায় চলে গেছি। সবগুলো মন্ত্রণালয় অধিদপ্তর কিন্তু বিএনপি ঘরানার মানুষগুলো বসে গেছে এবং তাদের বিভিন্ন কার্যক্রম করছে, এবং টেন্ডারবাজি তো একদম 100% বিএনপির লোকজন দখল করে নিয়েছে। এই যে অবস্থা তৈরি হয়েছে, এটি বন্ধ না হলে কিন্তু বিএনপির পথ কিন্তু আওয়ামী লীগের মতোই হবে, এবং সেই কথাটি কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন, এবং তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায়, 15 দিনের বেশি তিনি ক্ষমতায় টিকতে পারবেন না। এই যে একটি মন্তব্য করেছেন বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য, এটি কিন্তু আমরা যতটুকু বুঝতে পেরেছি, বা আমরা যতটুকু এই সংবাদ বিশ্লেষণ নিয়ে কাজ করি, গণমাধ্যমে কাজ করি, আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি যে বিএনপি কিন্তু আগের সরকারের দিকেই যাচ্ছে, তাদের পথ অনুসরণ করেছে। দর্শক, আমরা দেখতে পেয়েছি যে বিগত 17 বছর আওয়ামী লীগ এই দেশে কী করেছে। প্রত্যেকটি সেক্টরে দুর্নীতির আখড়া তৈরি করেছে, প্রত্যেকটি সেক্টরে তাদের একটি কোরাম তৈরি করেছে, একটি বলয় তৈরি করেছে। সেই বলয় থেকে কিন্তু সাধারণ মানুষ বের হতে পারেনি। এমনকি নির্বাহী যে ব্যবস্থাগুলো ছিল, নির্বাহী প্রতিষ্ঠানগুলো ছিল, সেটিও কিন্তু জিম্মি করেছিল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ কিন্তু বিচার ব্যবস্থা বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, সবগুলো ব্যবস্থাই কিন্তু তাদের দখলে ছিল। তারা যেটি বলতো সেটি কিন্তু বাস্তবায়ন হতো। সেই পথ কিন্তু এখনও অনুসরণ করছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের সময় ঘোষণা করা হলো, জাতীয় নির্বাচন কমিশন একটি সময় বেঁধে দিয়েছেন, বা সময়কে ঘোষণা করেছেন আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু সিনারি বা পরিস্থিতিও কিন্তু বদলে গেছে। স্থানীয় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছেন, তিনিও কিন্তু তার এলাকার বা উপজেলার বা জেলার যে বিএনপির সভাপতি রয়েছে, বিএনপির সাধারণ সম্পাদক রয়েছে, তাকে খোঁজ খবর করছেন, তার সাথে কথা বলছেন যে ভাই, আপনার ডায়াবেটিক্সের অবস্থা কেমন, আপনার শরীরের অবস্থা কেমন, আপনি সুস্থ থাকুন, আপনি শরীরের সেবা করুন, এবং আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। এই যে একটা দরদ তৈরি হয়েছে, অর্থাৎ সে এই দলের ছায়ায় থাকতে চায়, তার বলয়ে থাকতে চায়, আশীর্বাদে থাকতে চায়। একজন আইন শৃঙ্খলার বাহিনীর প্রধান হয়ে, এলাকার প্রধান হয়ে, থানার প্রধান হয়ে সে এখন বিএনপির দিকে ঝুঁকছেন, এবং বিএনপির শীর্ষ নেতার, সেই অঞ্চলের শীর্ষ নেতার খোঁজ খবর রাখছেন, ভাই আপনার ডায়াবেটিক্সের কি অবস্থা। এই যে একটা দলের ছায়ায় থাকার প্রবণতা, আমরা কিন্তু বিগত 17 বছর দেখেছি যে একটি দলের কেউ যদি নৈরাজ্য করত, অপরাধ করত, এরপরে কিন্তু সেই থানার ওসি সেই এলাকার এমপি অথবা চেয়ারম্যানকে ফোন দিয়ে বলতো, ভাই এই আপনার দলের এই মানুষটি তো এই অপরাধ করেছে, কি আমি কি করব, এখন ছেড়ে দিব নাকি তাকে রাখবো। এই যে তার অনুমতি নিয়ে একদম বিনীতভাবে তাকে অনুরোধ করেছেন যে ভাই কি করব, সেই কাজগুলো কিন্তু এখন বর্তমানে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি থানায় কিন্তু এই ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং থানাতে গিয়ে বিএনপির লোকজনগুলো কিন্তু গিয়ে তাদের যে
মামলা রয়েছে, মামলাও কিন্তু মেনটেন করছে। এই কাদের নামে মামলা হবে, কারা মামলার এই চার্জশিট থেকে বাদ পড়বে বা মামলা থেকে বাদ পড়বে, এইগুলোও কিন্তু দেখভাল করছে বিএনপির স্থানীয় নেতাকর্মীগুলো। তাহলে ক্ষমতায় আসার আগেই কিন্তু এই ভাগবাটোয়ারা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু নমুনা দেখতে পাচ্ছি বিএনপির। এই জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ কিন্তু সেটি ইঙ্গিত দিয়েছেন। হয়তো দলের সাথে যুক্ত আছেন ওইভাবে খোলাসা করে বলতে পারছেন না, কিন্তু তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের পথ বাদ না দেয়, তাদেরকে অনুসরণ না করে, সঠিকভাবে না চলে, তাহলে কিন্তু ক্ষমতায় গেলে 15 দিনও টিকতে পারবে না। দর্শক, আমরাও কিন্তু এটি শঙ্কার মধ্যে আছি, এরকম একটু ভাবনার মধ্যে আছি। এই সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে বাংলাদেশ কখনোই সোনার বাংলায় রূপ নিতে পারবে না। বাংলাদেশ আবারও এই স্বৈরাচারীর পথেই হাঁটবে এবং স্বৈরাচারীর পথই অনুসরণ করবে। দর্শক, আমরা চাই এরকম স্বৈরাচারী পথ যেন বাংলাদেশে আর তৈরি না হয়, সুন্দর, স্বাভাবিক, সুন্দর একটি বাংলাদেশ তৈরি হয়, সেই প্রত্যাশায় আমরা রইলাম। ভালো থাকবেন দর্শক।